সালের 7 অক্টোবর অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে ভারতীয় বিমান বাহিনী মাঝ আকাশে একটি বেলুন দেখতে পায়। প্রায় 50,000 ফুট উচ্চতা থেকে ভারতীয় সীমানায় ঢুকে পড়া সেই বেলুনটি দ্রুত মিসাইল দিয়ে ধ্বংস করা হয়। তদন্তে জানা যায় এটি ছিল একটি চীনা স্পাই বেলুন, যা ভারতের পাওয়ার গ্রিড গ্রোতে থাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গ্রিড সিস্টেমে স্পাইং করছিল। এই ক্যামেরাগুলো সাউথ কোরিয়া থেকে কেনা হয়েছিল। ইতিহাস বলছে ভারত যতবারই চীনের দিকে বন্দুকদের হাত বাড়িয়েছে, ততবারই চীন হয় যুদ্ধ নয়তো সীমান্ত অনুপ্রবেশ ঘটিয়েছে। 1962 সালের আচমকা হামলা থেকে শুরু করে 1970 সালের নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপে ভারতের সদস্যপদ পাওয়ার বিরুদ্ধে ভেটো দেওয়া বা অতি সম্প্রতি 2020 সালের গালওয়ান ভ্যালি সংঘাত, চীন বারবার তার অবিশ্বাসের প্রমাণ দিয়েছে। 2020 সালের 15 জুন লাদাখের খালওয়ান ভ্যালিতে টহল দেওয়ার সময় একদল ভারতীয় জওয়ান দেখতে পান চীনা সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেছে এবং নির্মাণ কাজ শুরু করেছে। এরপরে উভয় পক্ষে তুমুল সংঘর্ষ হয়, যেখানে বন্দুক বা গোলাবারুদ নয়, ব্যবহার করা হয়েছিল ইট, পাথর এবং কাঁটাতারে জড়ানো লাঠি। এই সংঘাতে ভারতের 20 জন জওয়ান শহীদ হন এবং চীনের 40 জনেরও বেশি সেনা মারা গেলেও চীন আনুষ্ঠানিকভাবে মাত্র 4 জনের মৃত্যুর সংখ্যা স্বীকার করেছিল। এই ঘটনার পরে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকে, সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায় এবং ভারতের বাজারে চীনা পণ্য বয়কটের ডাক ওঠে। কিন্তু আজ 2025 সালে যখন আমেরিকা ভারতের রপ্তানির উপর 50% শুল্ক চাপিয়েছে, তখন ভারতের একদিকে আমেরিকা এবং অন্যদিকে চীন, এই দুই বৃহৎ শক্তির সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলার এক কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতেই ভারত আবার চীনের সঙ্গে নতুন করে বন্ধুত্বের বার্তা দিচ্ছে। রিসেন্টলি এসিওর মিটিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হাসি মুখে মোদির সঙ্গে হ্যান্ডশেকও করেছেন। যদি আপনার শত্রু হঠাৎ আপনার সঙ্গে হাসি মুখে কথা বলতে শুরু করে, তবে সেই হাসির পিছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। ভারতের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে চীনের প্রধানত যে 3টি সুবিধা রয়েছে তা হলো: নাম্বার 1, তাইওয়ান দখলের পথ সুগম করা। তাইওয়ান চীনের দক্ষিণ পূর্ব দিকে 130 কিলোমিটার দূরে সমুদ্রের ভিতরে অবস্থিত একটি দ্বীপ। 1950-এর দশকে চীনের গৃহযুদ্ধ শেষে মেইনল্যান্ড চীন কমিউনিস্ট পার্টির দখলে গেলে তাদের বিরোধী ন্যাশনালিস্ট পার্টি তাইওয়ানে পালিয়ে যায় এবং তারাই আসল চীন বলে দাবি করে। মেইনল্যান্ড চীন তাইওয়ানকে সবসময়ই একটি হুমকি হিসেবে দেখে। 2027 সাল থেকে 2029 সালের মধ্যে তারা তাইওয়ানে বড় ধরনের হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকা, ইউরোপ এবং তাদের এশীয় বন্ধু রাষ্ট্রগুলো যেমন জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া মিলে একটি জোট তৈরি করেছে, যা চীনের কাছে বড় একটি হুমকি। অন্যদিকে ভারতের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে চীনকে তাদের সীমান্তে বিপুল সংখ্যক সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করে রাখতে হতো। বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত হলে চীনের একটি বড় সুবিধা হবে। ভবিষ্যতে তাইওয়ানে হামলা করার সময় তাদের ভারতের সীমান্ত নিয়ে চিন্তা করতে হবে না। দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন বিরোধী জোটে ভারতের নিরপেক্ষ থাকা চীনের জন্য বিশাল লাভজনক হবে। ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে থাকা মালাক্কা প্রণালী, যা দিয়ে বিশ্বের 25 থেকে 30% বাণিজ্য হয়, তা বন্ধ করার ঝুঁকিও ভারত নেবে না। এই প্রণালী বন্ধ হলে চীনের জ্বালানি, খনিজ তেল, গ্যাস ও কাঁচামাল সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হতো। তাই তাইওয়ান দখলের সময় ভারত যদি নিরপেক্ষ থাকে, তবে চীনের কাজ অনেক সহজ হয়ে যাবে। তবে ভারত চুপ থাকলে ভবিষ্যতে চীন যে গালওয়ান ভ্যালির মতো আর কোনো সংঘাত করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। নাম্বার 2, বিশ্ববাজারে ভারতের প্রবেশ। আজকের দিনে পশ্চিমা বিশ্ব ধীরে ধীরে চীনের জন্য তাদের বাজার বন্ধ করে দিচ্ছে। এই পরিস্থিতিতে চীনের জন্য একটি বিকল্প বাজার খোঁজা অত্যন্ত জরুরি। ভারতের মতো একটি বিশাল জনসংখ্যার দেশে, যেখানে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, সেটি চীনের জন্য একটি আদর্শ বিকল্প হতে পারে। 2024 সালে চীন আমেরিকায় প্রায় $535 বিলিয়ন সামগ্রী রপ্তানি করেছে, যা তাদের মোট রপ্তানির 14.7%। চীনের সঙ্গে আমেরিকার ট্যারিফ সংক্রান্ত দ্বন্দ্বের কারণে চীন ভারতকে কাজে লাগাতে চাইছে। ভারত যদি তাদের বাজার চীনের জন্য উন্মুক্ত করে দেয়, তাহলে চীন তাদের সস্তা পণ্য দিয়ে ভারতীয় বাজার ভরিয়ে তুলবে। এর ফলে দেশের ভিতরের শিল্পগুলো ক্ষতির মুখে পড়বে। গালওয়ান ঘটনার পরেও ভারতীয় বাজারে চীনা পণ্যের অনুপ্রবেশ বেড়েছে।
20 থেকে 2021 অর্থবর্ষে ভারতের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় $49 বিলিয়ন। এই সম্পর্ক স্বাভাবিক হলে এই ঘাটতি আরও অনেক বাড়বে এবং চীনের পক্ষে যাবে। নাম্বার 3, বিনিয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ ও প্রচার। চীনের তৃতীয় বড় লাভ হলো ভারতে বিনিয়োগের মাধ্যমে বাজারের নিয়ন্ত্রণ নেওয়া। চীন যখন কোনো দেশে বিনিয়োগ করে, তারা শুধুমাত্র অর্থনৈতিক লাভই দেখে না, সেই দেশের বাজারকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় এবং নিজেদের মতো করে প্রোপাগান্ডা ছড়ায়। চীনা বিনিয়োগ বাড়লে তারা বড় বড় মিডিয়া হাউসগুলোতে শেয়ার কিনতে পারে বা বিজ্ঞাপনে টাকা ঢালতে পারে, বিভিন্ন এনজিওতে ফান্ডিং শুরু করতে পারে। এর ফলে কালকে যদি চীন তাইওয়ানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তখন অনেক মিডিয়া আউটলেট বা প্রভাবশালী গোষ্ঠী চীনের পক্ষ নিয়ে কথা বলতে পারে। যেমন হলিউডের অনেক প্রযোজক চায়না ফ্রেন্ডলি মুভি তৈরি করেন, কারণ চীনের বাজারে তাদের রিলিজের মাধ্যমে কোটি কোটি ডলার আয়ের সুযোগ থাকে। অধিকন্তু চীন থেকে বিনিয়োগ এলে ভারত তার অর্থনৈতিক ও সামরিক সুপার পাওয়ার হয়ে ওঠার পথে একটি বড় বাধার সম্মুখীন হতে পারে, কারণ এই মুহূর্তে সারা বিশ্বে ভারতের দিকেই চীনের বিকল্প হিসেবে দেখা হচ্ছে। ভারতের লাভ, দর কষাকষির ক্ষমতা। এত কিছুর পরেও চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ভারতের কিছু সুবিধা রয়েছে, যা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, রিয়ার আর্থ ও বিনিয়োগ। চীন ভারতকে রিয়ার আর্থ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে, যা ভারতের অটোমোবিল এবং ইলেকট্রিক ভেহিকেল সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের 90% রিয়ার আর্থ সরবরাহ করে চীন। চীনে ভারতীয় বিনিয়োগের পথ সুগম হতে পারে, যদিও এতে চীনের স্বার্থ বেশি। চীনের সঙ্গে সম্পর্ক ভালো হলে ভারত পশ্চিমা বিশ্বকে এই বার্তা দিতে পারবে যে যদি তাদের উপর চাপ সৃষ্টি করা হয়, তবে তাদের সামনে বিকল্প পথ খোলা আছে। এটি ভারতকে আন্তর্জাতিক দর কষাকষিতে শক্তিশালী করবে। নাম্বার 2, অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও শান্তি। চীনের সস্তা ইলেকট্রনিক্স, সোলার প্যানেল এবং কেমিক্যাল পণ্য ভারতের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যদি চীন ভারতের সঙ্গে সত্যই শান্তি চায়, তবে ভবিষ্যতে ভারতকে কখনোই ট্রু ফ্রন্ট ওয়ার বা দুদিক থেকে যুদ্ধের বোঝা নিতে হবে না, যা সামরিক ও অর্থনৈতিক দিক থেকে বিশাল স্বস্তি দিবে। তবুও ইতিহাস বলে চীনের উপর সম্পূর্ণ বিশ্বাস করা ভারতের জন্য কঠিন। ভারত 1950 সালে চীনকে প্রথম নন কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং জওহরলাল নেহরু হিন্দি চীনি ভাই ভাই স্লোগান দিয়েছিলেন। কিন্তু সেই চীনই 1962 সালে ভারতকে আক্রমণ করে। 1974 সালে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা করার পরই চীন তার শত্রু দেশ পাকিস্তানকে পারমাণবিক বোমার নকশা সরবরাহ করেছিল। চীন নদীর উজানে বাঁধ তৈরি করেছে, যা ভবিষ্যতে উত্তর পূর্বাঞ্চলে কৃত্রিম বন্যার সৃষ্টি করতে পারে। সম্প্রতি অপারেশন সিন্ধু চলাকালীন সময় চীন ক্রমাগত পাকিস্তানকে গোয়েন্দা তথ্য ও অস্ত্র সরবরাহ করেছে। চীন প্রথমে তিব্বত দখল করেছে, তারপর সাউথ চায়না সিতে কৃত্রিম দ্বীপ তৈরি করে সাগর দখল করেছে। এরপর তাদের নজর তাইওয়ানের দিকে এবং এরপরেই তারা অরুণাচল প্রদেশ ও ভুটানের দিকে নজর দিবে বলে আশঙ্কা করা যায়। এই পরিস্থিতিতে ভারত অনেকটা বুঝে শুনেই পা ফেলছে। যেমন প্রধানমন্ত্রী মোদির জাপানে সফর চীনের কাছে একটি স্পষ্ট বার্তা দেয় যে ভারত ভারসাম্যের নীতি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। চূড়ান্ত সিদ্ধান্ত, আমার মতে আমেরিকা ভারতের কাছে চীনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কারণ নাম্বার 1, আজকের দিন পর্যন্ত আমেরিকা ভারতের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার এবং আমেরিকার সঙ্গে বাণিজ্যে ভারত লাভবান হয়। নাম্বার 2, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক একদিন না একদিন স্বাভাবিক হবেই। তাই ভারতের উচিত হবে চীনের সঙ্গে বন্ধুত্ব রাখলেও সীমান্ত সমস্যা নিয়ে কঠোর মনোভাব বজায় রাখা এবং সবচেয়ে আগে নিজের স্বার্থকে উপরে রাখা। চীনের হাসি মুখের পিছনে গভীর রহস্যকে উপেক্ষা না করে দূরদর্শী কৌশল গ্রহণ করাই হবে বুদ্ধিমানের কাজ। আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনি যদি চান 1962 সালের ভারত চীন যুদ্ধে ভারত কেন হেরেছিল সে বিষয়ে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসা হবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে এই তথ্যগুলো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।